সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। সো আজকে নিয়ে আসলাম হচ্ছে গিয়ে একটা ভাইরাল পেন্টিং। আজকে ইন্ট্রোটা একটু বেশি আজেরা হয়ে গেছে না? A যাই few হোক, more. তো আজকে হচ্ছে কি আমরা ভাইরাল পেন্টিংটা করবো, সেটা হচ্ছে আমাদের সি পেন্টিংটা। হয়তো বা আমি অনেক লেট এটা করার জন্য, বাট করতে তো হবে, যেহেতু ট্রেন্ড এটা ফলো তো করতেই হবে। সো এটা আমি হচ্ছে গিয়ে অনেক দিন আগে শ্যুট করে রাখছিলাম, বাট একটু বিজি ছিলাম বিজি বিজি ছিলাম, এর জন্য আমি আর কি ভিডিওটা এডিট করতে পারি নাই, এর জন্য আমি রেখে দিছি এইখানে। সো চলো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। সো ফার্স্ট অফ অল একটা কথা বলি, আমার এই যে টেবিল অর্গানাইজিং ব্লগগুলো একটুখানি বেশি পছন্দ করতেছো, তাই আমি ভাবতেছি যে টেবিল অর্গানাইজিং একটা সিরিজ হবে। হরর স্টোরির পার্টগুলো অনেক তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু আমি বলছি, তোমাদেরকে প্রমিসও করা হয়েছে যে হরর স্টোরি আসবে টেবিল অর্গানাইজিংয়ের পাশাপাশি, অ্যান্ড পেন্টিংয়ের সাথেও আসতে পারে। তোমরা যেহেতু অনেকেই ওই ভিডিওতে কমেন্ট করছিলা, অনেকেই না, একজন করছো যেহেতু, তো আমি ওইটা নিয়েও কাজ করব। অ্যান্ড আমার রঙগুলা দেখে মানে মঙ্গল গ্রহে চলে যাও না, এগুলো হচ্ছে গিয়ে গরিবের রং, ঠিক আছে? মঙ্গল গ্রহে যাও না কেউ। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে এখন আর কি ডমসের কালারগুলো ইউজ করতেছি। যেহেতু আমি এখন নিউ মানে আর্ট শিখতেছি, এর জন্য ডমসের কালারগুলো বেস্ট। আমি বলবো যারা বিগিনার্স আছো তারা এখন আর কি ডোমসের কালারগুলো নিয়ে ট্রাই করে দেখো। এগুলো হচ্ছে বেস্ট, অ্যাফোর্ডেবলও এবং বেস্ট, এগুলো তোমরা এগুলো দিয়ে ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড ডোমসের কালারে একটা সমস্যা হচ্ছে গিয়ে হোয়াইট অ্যান্ড যদি তুমি স্কাই পেন্টিংগুলো একটুখানি বেশি করো, যেমন ধরো স্কাইয়ের অনেকগুলো পেন্টিং থাকে যেটা অনেকের মাথা লাগিয়ে করতে হয়, আমার তো ব্রেনই নেই। যাই হোক, সো আমি অনেকগুলো স্কাই পেন্টিং করছি, এগুলো আমি হয়তো বা কোনো এক সাইডে পেন্টিংয়ের ইয়েগুলো দিয়ে দেবো। এটার মধ্যে হচ্ছে গিয়ে স্কাই কালারটা নাই, এর জন্য যেই বেগুনিটা এখন আমি অ্যাপ্লাই করতেছি, সেটার সাথে একটুখানি হোয়াইট অ্যাপ্লাই করে তারপর হচ্ছে গিয়ে স্কাই ব্লু কালারটা হয়। নাহলে এটার মধ্যে কোনো রকমের স্কাই ব্লু কালারের কোনো অপশন নেই। তো তোমাদেরকে স্কাই ব্লু কালারটা হচ্ছে গিয়ে নিজে থেকেই বানাতে হবে। মাঝে মাঝে একটু চিল্লানের আওয়াজ শুনলে আমার মাথার মধ্যে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, এর জন্য একটুখানি হয়তো বা একটু চিল্লানি শুনতে পারছো। সো যাই হোক, তো আমি বিগিনার্সদেরকে বলবো হচ্ছে গিয়ে যাদের আর কি ক্যানভাস অ্যাফোর্ড করার মানে নাই, আমারও তো নাই, তাহলে কি আমরা ক্যানভাস পেন্টিং করতে পারবো না? না, পারবো। তোমরা যদি কার্ডবোর্ডকে একটু চারকোনা করে কাটো, তাহলে কিন্তু এভাবে একটা ছোটোখাটো ক্যানভাস হয়ে যায়। অ্যান্ড এটাতেও মানে ছবি খুব ভালো কাভারেজ হয়। তোমরা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারো, অনেক বেশি ভালো হয়। অ্যান্ড যেহেতু এখন আমরা নিউ যারা আর কি নিউ বিগিনার্স আছো, তাদের জন্য বলতেছি, তাদের ক্ষেত্রে আমি বলতেছি যে তোমরা এখন ডমসের কালারগুলো দিয়ে একটুখানি ট্রাই করে দেখো, এটা খুবই ভালো হবে। অ্যান্ড আমি তো কয়েকদিন ধরে মনেই করতেছিলাম যে ইউটিউবিং আর করবো না, কিন্তু ভাই তোমরা এত পরিমাণের ভালোবাসা দিতেছো, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ। আমি পুরোপুরি ইন্সপায়ার্ড তোমাদের উপরে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভাবতেছিলাম যে ইউটিউব ছেড়ে দেবো, করবো না, বাট তোমরা এত তাড়াতাড়ি আমাকে এত ভালোবাসা দিতেছো, থ্যাংক ইউ ভেরি সো মাচ। আমার ভিডিওতে তোমরা কমেন্ট করতেছো, এত ধৈর্য ধরে আমার বক শুনতেছো, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড তোমরা যে পানিগুলো দেখছো, এটা কিন্তু অন্য কিছু ভাববো না, এটা পানিই। বাট ওই যে আমাদের ঘরে একটা ভ্যানিলা এসেন্সের ডিব্বা ছিল, সেটার মধ্যে না ভ্যানিলা এসেন্স তো অনেক বেশি সুন্দর একটা ঘ্রাণ আসে সেটা থেকে। সো এর জন্য আমি রাখছিলাম, এটা খুব সুন্দর একটা ঘ্রাণ দেয়, এর জন্য রাখা মূলত। অ্যান্ড আমি ফার্স্টে ভাবছিলাম কি এইভাবেই একটা পেন্টিং করে জাস্ট আপলোড করে দেবো, বাট এখন ভাবলাম যে না, সবাই যেহেতু আর কি সি টাইপ পেন্টিংগুলো করতেছে, মানে লবণ দিয়েই করতেছে বেসিক্যালি সবাই। সো আমি ভাবলাম আমি একটু আলাদা করে ট্রাই করি যে স্যান্ড দিয়ে কীরকম হয়, এর জন্য আমি আর কি আজকে স্যান্ড দিয়ে করে দেখবো কীরকম হয়। ফার্স্টে আমি নিচে একটুখানি গোল্ডেন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে হচ্ছে গিয়ে একটুখানি রিয়েলিস্টিক ভাবে আসে, বাট লাস্টের দিক দিয়ে এমন পোপাট হয়েছে মানে বলার বাইরে। সো চলো ফার্স্টে এটাকে শুকাইতে দিতে হবে, না শুকান মানে যদি না শুকায় তাহলে এর আগে কিন্তু আমরা এটার মধ্যে কোনো প্রকার কাজ করতে পারবো না। তো আমি এখানে ইউজ করছি হচ্ছে গিয়ে চিনি বালু, যেটাকে আমরা মানে বাঙালিরা চিনি বালু বলি, সেটা ইউজ করব। কিছু পাথর ছিল, আর এটা বেসিক্যালি আমার আম্মু একটু কেক বেক করে, একটু হালকা পাতলা, অত বেশি না। সো কেক বেক করে, এর জন্য হচ্ছে গিয়ে আম্মু কিছুটা স্যান্ড এনে রাখছিল, আমি
পরে আমি ওইখান থেকে আম্মুর কাছে জিজ্ঞেস করে নিছি, যদি আম্মুরতে জিজ্ঞেস না করে নিতাম আম্মুর উড়ন্ত জুতা আমার গায়ে এসে পড়তো। এর জন্য আমি আম্মুকে বলেই নিছি যে আম্মু আমি কি একটুখানি বালু নিতে পারি। আম্মু বলছে নে, বাট বালু যাতে নষ্ট না হয়। সো এইখানে তো আমি নষ্ট করে ফেলছি। ভাই আমার আম্মু জানি এই ভিডিওটা না দেখে, আমার আম্মু যদি দেখে যে আমি বালি দিয়ে এই আকাম করছি, আমাকে ধরে একেবারে উপরে পাঠিয়ে দিবে, স্বর্গে পাঠিয়ে দিবে। সো যাই হোক, সো আমি বালি মিক্সড করার জন্য ব্রাশ ইউজ করি। আমার সব কিছু মিক্সড করার জন্য ব্রাশই, মানে ব্রাশ ইজ বেস্ট অপশন আমার জন্য। বাট তোমরা এই বোকামি কোনো দিনও করো না প্লিজ, কোনো দিনও এই বোকামি করো না। একে তো আমি বলবো এটা হচ্ছে গিয়ে মানে কেউ স্যান্ড দিয়ে করতে যাও না। একে তো তোমার হচ্ছে গিয়ে ওটাকে কী বলে, হ্যাঁ, একে তো তোমার মনে করো আঠা ওয়েস্ট, তারপরে তোমার বালি ওয়েস্ট, তোমার একটা ক্যানভাস, তুমি ভুলেও এটা ক্যানভাসে করবে না প্লিজ, ভুলেও ক্যানভাসে করবে না। তোমার একটা ক্যানভাস ওয়েস্ট, কতগুলো বালি ওয়েস্ট, কতগুলো আঠা ওয়েস্ট, কতগুলো রং ওয়েস্ট, এটা পুরোপুরি পোপাট। শুধু শুধু করে কোনো লাভ নেই। যে আমি যেটা বলতেছি রিয়েলিস্টিক, এটা পুরোপুরি একটা পোপাট, কেউ ট্রাই করো না প্লিজ। জাস্ট আমি এটা তোমাদেরকে একটা মানে তোমাদের ভুলটা আর কি ধরিয়ে দেওয়ার জন্য এটা আমি আর কি করতেছি। আর যদি এটা কোনো প্রো আর্টিস্ট দেখে থাকে, আমি জানি আমার ভিডিও কোনো প্রো আর্টিস্ট দেখবে না, যাই হোক যদি দেখে থাকে তাহলে আপনি একবার ট্রাই করে প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করবেন। আমার ইনস্টাগ্রামের ইয়াটাও আমি কোনো সাইডে লাগিয়ে দেবো। তো যাই হোক, আমি হয়তো বা নেক্সট ভিডিওতে আমার ইনস্টাগ্রামের কোনো পেজ টেজ এটা দিয়ে দেবো এখানে, ঠিক আছে? সো এই বালিটা লাগানোর পর আমি কিছুক্ষণ ধরে এটাকে শুকাইতে দেবো, যাতে এটা একটুখানি সুন্দর করে শুকায়। আর উপরে যে বালুগুলো থাকবে সেগুলোকে ঝেড়ে রাখতে হবে। আঠা না লাগানোর কারণে তোমাদের বালুগুলো ঝেড়ে পড়ে যেতে পারে, সো আঠা লাগাতে হবে। আমার এই আঠার মুখাটা খুলতেছিলই না কেন জানি, সো যা এর জন্য আমি আর কি কিছু করতে পারি নাই। সো এখন আমি আঠা লাগিয়ে দিতেছি, আর এটার উপরে আমি ব্রাশ চালাইছি। ভাই আমার একটা ব্রাশ পুরোপুরি বাদ এই বালু মিক্সড করতে যাইয়া। আর ডোমসের কালারের সাথে ব্রাশ থাকে সবসময়, এর জন্য আমার আলাদা করে কোনো ব্রাশ কেনার দরকার পড়ে না। সো সো তোমাদেরকে এটাতে একটা অ্যানাউন্সমেন্ট দেই আবারও, সেটা হচ্ছে গিয়ে যেহেতু একজন একটা কমেন্ট করছে, সো আমি হয়তো বা নেক্সট ফ্রাইডেতে, এটা যেহেতু এই ফ্রাইডে আপলোড হবে, সো আমি নেক্সট ফ্রাইডেতে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ওটাকে কী বলে, হ্যাঁ, একটা হরর স্টোরি দিব। হচ্ছে গিয়ে একটা মনে করো ইয়ের সাথে একটা পেন্টিং করছে আমি নিউ সেটার সাথে আমি অ্যাড করে দেবো তোমাদের জন্য, ঠিক আছে? যাতে তোমরা একটুখানি ইন্সপায়ার হও আমার ভিডিও দেখার জন্য। সো থ্যাংক ইউ গাইস। অ্যান্ড তোমরা যে আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখতেছো, দেখে তোমরা বলতেছো আমি কি বলতেছি, পুরো ভিডিওটা দেখতেছো। যে আমার যে এর আগের ডেস্ক ক্লিন ভিডিওটাতে একটা ভাইয়া কমেন্ট করছে যে আমি জানি আপনি আর্টিস্টিক রিফাত ভাইয়ের থেকে ইন্সপায়ার হয়ে তারপর করছেন। আমি বলবো যে থ্যাঙ্কস, তোমরা ইন্সপায়ার বলতেছো, কপি তো বলো নাই। থ্যাঙ্কস, কপি যে বলো নাই এটাই অনেক বেশি আমার জন্য। অ্যান্ড একটা আপু কমেন্ট করছে, উনি হচ্ছে গিয়ে নিউ, সো ওনাকেও তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আমি হচ্ছে গিয়ে ওনাকে মেনশন দিয়ে দেবো আমার ভিডিওতে, তোমরা ওনাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার ভিডিওতে মেনশন করা আছে, একটু সাবস্ক্রাইব করে দিও, উনি যেহেতু নিউ আসছে। সো সাবস্ক্রাইব হার ইউটিউব চ্যানেল, তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তোমরা যেরকম আমাকে সাপোর্ট করতেছো ওনাকে একটুখানি সাপোর্ট করে দিও। সো পোপারটা এতক্ষণ কিন্তু কিছুই হয় না, সব কিছু ঠিকঠাকই ছিল। বাট লাস্টের দিক দিয়ে যখন আমি আর কি ফেনাটা দিতে গেছি, ফেনা যেহেতু আমি বেশি বালু, আমার কাছে বেশি হোয়াইট কালার নেই, এবং যেহেতু আমি ডোমসের ইয়াগুলো ইউজ করি, ডোমসের পেন্টগুলো, সো এর জন্য হচ্ছে কি আমার কাছে বেশি নাই হোয়াইট কালার। এর জন্য আমি চাই নাই যে বালুতে হোয়াইট কালার দিয়ে শুধু হোয়াইট কালারগুলো নষ্ট করব, চাই নেই। সো এর জন্য আমি হচ্ছে বালু ছাড়াই আর কি এভাবে একটা ঢেউ আর্ট করে দিতেছি এটার উপরে, যাতে একটুখানি রিয়েলিস্টিক টাইপ লাগে। আর লাস্টের দিক দিয়ে আমি কি মনে করে যে শামুক বানাইতে চাইছিলাম, যেহেতু আমার কাছে ক্লে নাই, সো এর জন্য আমি চাইছিলাম কি ক্লে বানাবো। এর জন্য আমি একটা রেসিপি দেখছিলাম, যে সেটা হচ্ছে গিয়ে আমি আর্টিস্টিক রিফাত ভাইয়ের থেকে দেখছিলাম। সেটা হচ্ছে গিয়ে আর কি চক লাগে, আঠা লাগে, চক পাউডার লাগে। আমি কিন্তু চক পাউডার ইউজ করিনি, আঠা ইউজ করছি। সো আমি ফার্স্টে মনে করছিলাম কি যে আটা দিয়ে একটা ক্লে বানিয়ে
তারপরে একবার ভাবলাম কি যে না আর্টিস্টিক রিফাত ভাইয়ের ওইটা একটুখানি ট্রাই করে দেখি। ওনারটা হয় ভাই, আমারটা হয় না কেন আমি নিজেও জানি না। মানে ওনার সব কিছুই খুব পারফেক্টলি হয়, ওনার সব কিছু কিন্তু পারফেক্টলি হয় না। ওনার আমি কয়েকদিন আগেও একটা ব্লগ দেখছি, সেটার মধ্যে পারফেক্ট হয়নি। এটার জন্য আমাদের লাগবে হচ্ছে গিয়ে চক, এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, মানে একবারে গুঁড়ো করে নিতে হবে। আমার কিন্তু হয় নাই, আমি বলি নাই যে আমার হয়েছে পুরোপুরি একবারে পারফেক্ট। সো ফার্স্টে আমরা এটাকে গুঁড়ো করে নেব। আমার কাছে একটা ভোমর ছিল, আমি যে ওইটা দিয়ে গুঁড়ো করছি। তোমরা চাইলে শিলপাটা যেটা বলে, শিলপাটা, হ্যাঁ শিলপাটা বা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারো। আমি তো গাড়িবালসা প্রো ম্যাক্স, এর জন্য আমার আম্মু আমাকে মানে মিক্সার দিবে না, কখনোই দিবে না। মিক্সারে কি এগুলো করার জিনিস? সো এর জন্য আম্মুর উড়ন্ত জুতার কথা ভেবে আমি আর কি ওটা ইউজ করি নাই। সো যাই হোক, এত অনেক বেশি বকবক করে ফেলছি। সো এখন এটার মধ্যে আমাদের অ্যাড করতে হবে হচ্ছে গিয়ে আঠা। এখানে আমি নিয়ে নিয়েছি আঠা অ্যান্ড সামান্য পরিমাণে পানি। আমি দেখছিলাম যে আর্টিস্টিক রিফাত ভাই সামান্য পরিমাণের পানি দিয়ে এটাকে ভালোভাবে হচ্ছে গিয়ে মিক্সড করছিল। বাট ভাই আমি কোনো জিনিস বানাইলেই কেন জানি হয় না, মানে কি বলবো, যাই হোক। সো আমি আর কি ক্লে বানাইতে যে কি জানি আবিষ্কার করে ফেলছি। আমার আম্মু আমার এইটা দেখা একটা থাপ্পড় মারছে। সো যাই হোক, আম্মু বলছে কি যেগুলা ফালা তাড়াতাড়ি আই খাইতে বস, এর জন্য আমার আর কি পেন্টিংটা ভালোভাবে সুন্দরভাবে করা হয় না। আর এটা পুরোপুরি একটা পোপাট ছিল। তোমরা কেউ বাসায় ট্রাই করো না, তোমরা যারা যারা সল্ট দিয়ে ভিডিওটা দেখছো তারা ওটা দিয়ে করতে পারো। সো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। আমি সব কিছু উইরা টুইরা ফালাই দিছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই, বাই।